হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সমাজের কিচেন থেকে বলছি। আমার খুব শখ ছোটোবেলায় থেকে ছাগল পুষি। জানেন, আমার বাড়িতে একটা ছাগল রাখা হয়েছে, তার নাম রাখছি আদরি। সবাই শুধু টিটকারি করে। আমার জামাই কী করে জানেন? আমার জামাই একজন ফল বিক্রেতা, সবজি বিক্রেতা। পচা পচা যত সবজি আছে সব আমার এনে দেয় আমার ছাগিরে, আমার মায়ারে খাওয়ায়। হ্যাঁ, ঈদের জন্য, কুরবানির জন্য রাখছি। জানেন, এই ছাগিটা খুব যত্ন করে পালি। যখন ডাক দেই ছাগি শুনে না, তখন ডাকি মায়া, ও মায়া, দৌড় দিয়ে আসে আমার কাছে, এসে বসে, মাথাটা শরীরের সাথে একটু ঘেঁষে। অন্যরকম মায়া লাগে, প্রচুর মায়া লাগে। সবাই তাই আমার জন্য টিটকারি করে বলে, ছাগল না জানে পেটের বাচ্চা। তখন কথাটা শুনে খুব কষ্ট লাগে, খারাপ লাগে। লাগলেও কিছু করে না, মানুষের কথা আমার আসে যায় না, মানুষের তো কথাই কয়। কালকে হলো কুরবানির ঈদ। জানেন, আমার মায়েরে আমি খুব সুন্দর করে সাজিয়ে মাঠে পাঠিয়ে দিই কুরবানির জন্য, কারণ আদরের জন্য জিনিসই তো দিতে হয় কুরবানি। দেখেন, এই যে আমার মায়েরে দেখাইতেছে, আমার মায়াটা কত আদরি। হ্যাঁ, আমার মায়েরে দেখে সবাই শুধু হিংসা আর হিংসা করে। যখন মাঠে নিয়ে যাম সাজাইতেছি, তখন সবাই টিটকারি মেরে কয়, এরা না চোরের বাচ্চা, চোরের বাচ্চা। আমার তো আর টাকা পয়সা নেই, আমি তাই মুখে মুখে কয়ে দিছি যে আমার তো আর টাকা পয়সা নেই, আমার আবেগ নিয়ে খেলা করোকে মানুষকে কইছি। থাক, আমি এই খাসির বাচ্চা এটাই কুরবানি দিব, আমার মায়ের আমি কুরবানি দিব, আল্লাহর নামে দিব। আমি তার বড় বড় গরু দিতে পারব না, সে সাধ্য আমার নাই, সামর্থ্যও নেই। কিন্তু মানুষের তো বড় বড় গরু কোরবানি দিয়ে কিনে জানেন, খালি ফ্রিজ ভরে মাংস রাখার জন্য, গরিব জন্য না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতি বছর এমনি করে একটা মায়া পালতে পারি, এবং পাইলে যেন আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারি, আল্লাহর নামে যেন কুরবানি করতে পারি। আমি খুব খুশি, আল্লাহ তাআলা আমার খুব সুখে রাখছে। মানুষের কথাতে আমার কিছু যায় না, মানুষে তো কই হারে। কিন্তু আমি যদি একদিন না খেয়ে থাকি, মানুষে কি আমার খাবার এনে দিয়ে যাব না। আমার কোনো কথাই কারো আসে যায় না। আমার মায়ের আমি অন্যভাবে মানুষ করছি, আমার মায়ের আমি খুব আদর করি। কি খাওয়াই জানেন? আমার মায়ের কাঁঠাল পাতা খাওয়াই, কাঁঠালের রোয়া খাওয়ায়, আমের শসা খায়, আম খাওয়ায়, মাঝে মাঝে